এই মুহূর্তে বাংলাদেশের যে অবস্থা পরিস্থিতি কিন্তু অনেকটা শান্ত হয়ে উঠছে। গতকালকে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের পর পুলিশ বাহিনী কিন্তু কাজে ফিরেছে। আমরা দেখেছি রাস্তায় ট্রাফিক পুলিশের দায়িত্ব পুলিশ পালন করছে, স্বাভাবিকভাবে থানার স্বাভাবিক কার্যক্রম অনেকাংশেই স্বাভাবিক হয়ে এসেছে। পাশাপাশি আজকে যে খবরটা সামনে এসেছে, সোমবার কিন্তু ডিজিএফআইয়ের প্রধান সহ আনসার বিডিবির প্রধান সহ গোয়েন্দা বাহিনী তাদের কিন্তু শীর্ষ পর্যায়ে রদবদল আমরা দেখতে পেয়েছি। পাশাপাশি রাস্তায় রাস্তায় কিন্তু সম্প্রীতির যে বার্তা সেটা কিন্তু দেখা যাচ্ছে। বিভিন্ন শিক্ষার্থীদের পক্ষ থেকে রাস্তায় বিভিন্ন দেয়াল লেখন করা হচ্ছে এবং সেখানে সবাই বাংলাদেশে মুসলিম হিন্দু সহ সবাই বাংলাদেশের নাগরিক, সেটাই কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে। কোনো সংখ্যালঘু নয়, কারো কোনো নির্যাতন নয়, সেই বার্তাগুলোই কিন্তু সেখান থেকে দেওয়া হচ্ছে। পাশাপাশি একটি কমেন্টস, পুলিশের সাবেক এক কর্মকর্তার কমেন্টস কিন্তু খুব ভাইরাল হচ্ছে, সেটা খুব আলোড়ন ফেলেছে। তিনি বলেছেন তার স্ট্যাটাসে যে আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের অবৈধ আদেশ পালন করতে হয়েছে। অর্থাৎ গত যে আন্দোলন হয়েছে শিক্ষার্থীদের কোটা সংস্কার কেন্দ্রিক যে আন্দোলন বা সবশেষ গণ অভ্যুত্থানের যে আন্দোলন, সেখানে কিন্তু পুলিশ প্রচুর পরিমাণে তাদের উপর চড়াও হয় এবং প্রায় 5 শতাধিক মানুষের কিন্তু প্রাণহানি হয়েছে। সেই ঘটনার দিকে কেন্দ্র করে, সেই দিকে ইঙ্গিত করেই কিন্তু তিনি এটি লিখেছেন। সম্ভবত পুলিশ বাহিনীর মধ্যেই যে একটি বিশৃঙ্খলা তৈরি হয়েছিল বা তাদের মধ্যে যে একটা আশঙ্কার জায়গা তৈরি হয়েছিল, তারা কিন্তু সেই জিনিসটা এখান দিয়ে চলে আসলো যে আওয়ামী লীগ সরকারের অবৈধ আদেশ তারা পালন করেছেন, সেই মেসেজটি কিন্তু চলে এসেছে। এর পাশাপাশি আরেকটি যেটা খবর আমাদের সামনে এসেছে, বাংলাদেশের দুর্গাপূজায় কিন্তু এতদিন একদিন করে ছুটি দেওয়া হতো, সেই ছুটিটা কিন্তু এবার সরকারি ছুটি 3 দিন করার উদ্যোগ নিচ্ছে সরকার। ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে সুপারিশ করবে বলে আমরা জানতে পেরেছি। অর্থাৎ দুর্গাপূজা যেটা হিন্দু ধর্মাবলম্বীদের সবচাইতে বড় একটি আয়োজন, সেই উৎসবের কিন্তু 3 দিন ছুটির ব্যবস্থা করার সিদ্ধান্ত নিতে চলেছে বা সুপারিশ করতে চলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমরা যতটুকু জানতে পেরেছি খুব দ্রুত হয়তো এই বিষয়টি পরিষ্কার হবে যে এই 3 দিনের ছুটির বিষয়টি পাশ হয়ে যাবে বাংলাদেশ সরকারের সামনে। আপনারা জানেন যে বাংলাদেশ দীর্ঘ 15 বছর থেকে জেকে বসা স্বৈরশাসন ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটিয়েছে এবং এই পতন ঘটানোর মাধ্যমে আমরা একটি জাতীয় সরকার গঠন করেছি। তো এই জাতীয় সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি। আপনারা জানেন যে আমাদের এই আন্দোলনটা শুরু হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে। তো আমাদের প্রথমে প্রত্যাশা থাকবে যে এই সরকার বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ে তুলবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য বৈষম্যহীন সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারবে। এবং আপনারা জানেন যে এই ফ্যাসিস্ট হাসিনা সরকার দীর্ঘদিন থেকে এখানে ফ্যাসিজম কায়েম করে রেখেছিল এবং সেই ফ্যাসিজম কায়েম করার স্বার্থে সে অনেকগুলো টুল ব্যবহার করেছিল, যেমন বাংলাদেশের প্রশাসন, পুলিশ প্রশাসন কিংবা নির্বাচন কমিশন থেকে শুরু করে আর এমন অনেকগুলো বিষয়। তো আমরা চাই যে এই যে হাসিনা সরকার আমাদের যে প্রশাসনিক ব্যবস্থাগুলো আছে সেগুলোকে তার দলীয়করণ করার মাধ্যমে, তার পলিসিগত পরিবর্তন করার মাধ্যমে এগুলোকে আসলে নষ্ট করেছে, সেগুলোর একটি স্থায়ী সংস্কার এবং সেগুলোকে পুনরুদ্ধার করা, যাতে একটি গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আসলে সরকার, নতুন করে একটি গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারি। তো এই সরকারের আসলে একটি অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য থাকবে এবং আমাদের প্রত্যাশা থাকবে এই সরকার যাতে একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে পারে এবং সেই নির্বাচনের মাধ্যমে জনগণের চাহিদা অনুযায়ী একটি নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতাটা হস্তান্তর করা হয়। এছাড়া আপনারা জানেন যে আমাদের ভাইদের উপর নির্বিচারে গুলি চালানো হয়েছে, আমাদের অনেক ভাইকে শহীদ করা হয়েছে, অনেকে আহত হয়েছেন। তো সেই ভাইদের যে তাদেরকে হত্যা করা হয়েছে, আহত করা হয়েছে, তার বিচার আমরা চাই। এবং আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পর থেকে বাংলাদেশে কয়েকদিন সরকার ছিল না, এখানে আসলে একটি ক্যাওয়াটিক পরিবেশ তৈরি হয়েছিল এবং এর সুযোগ নিয়ে অনেকেই আসলে হামলা, লুটপাট করেছে, লুণ্ঠন করেছে। আমাদের আশ্বাস থাকবে সরকার গঠন হওয়ার সাথে সাথে যারা এই কাজগুলোর সাথে, হত্যা, গুম, লুণ্ঠনের সাথে যারা জড়িত ছিল তাদের সকলের বিচার করা এবং বাংলাদেশের গত 15 বছরে হওয়া যে অপরাধগুলো ছিল সেগুলোর বিচার করা, যেগুলো আসলে সরকারের প্রত্যক্ষ মদদে হয়েছে সেগুলোর বিচার করা। আপনাদের দ্বিতীয় যে প্রশ্নটি ছিল যে আসলে সরকারটি আসলে কাদের ইচ্ছে হয়েছে, তো আপনারা জানেন এই জাতীয় সরকারটি সম্পূর্ণভাবেই ছাত্রদের ইচ্ছাতেই হয়েছে এবং আমাদের যেই দেয়া ম্যান্ডেট, আমাদের দেয়া দাবি দেওয়া, সেটার আলোকে এই সরকারটি গঠন হয়েছে। আমরা আসলে যাদেরকে নির্বাচিত করেছি বা যাদেরকে চয়েস করেছি তাদের সাথে তাদের ভিত্তিতেই আসলে আমাদের দেয়া পছন্দের ভিত্তিতেই এই সরকারটি গঠন করা হয়েছে এবং আপনারা জানেন যে আমরা রাষ্ট্রপতি এবং সেনাপ্রধানের সাথে
আলোচনা হয়েছে, আমাদের যে একটি লিয়াজো কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটি আলোচনার ভিত্তিতে এই সরকার দিয়েছে। তো এখানে আসলে বহির্বিশ্বের বা অন্য কারো কোনো প্রেশার বা চাপ ছিল না, এটি হচ্ছে আপনারা নিশ্চিত থাকতে পারেন।